يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت بلی امر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آله أمرهم مات गुनाहगार का ونبي गया बना दखलमना শিকারণে রুজাসরে আমাদেরকে ভুলিয়েন না আল্লাহুম্মা মোহাম্মদ জিরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা মাওলানা ওয়াবজনিদা কাশিবে ওয়ায়াবন বাড়িঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন করিতে আল্লাহুম্মা জিরে সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জিরে বলি আলহামদুলিল্লাহ আরে জিরে বলি আলহামদুলিল্লাহ মুসলিম کرام আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ 17 মুহররম 3 জুলাই 1926 হিজরি ইয়াউমুল জুমাত এই মুহররমের মাস এই পবিত্র শাহরুল হারামের মাস রব্বে করিম আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার দিনই আলোচনা শোনার আখির নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে বাঁচার মসজিদ পর্যন্ত আসার জন্য প্রস্তুতি গ্রহণ করার মৌলা করিম আমাদেরকে নসিব করে দিয়েছে। এর জন্য আমরা মন খুলে মনের সবটুকু আবেগ উজাড় করে জিরে বলি আমরা আলহামদুলিল্লাহ আরে জিরে বলি আলহামদুলিল্লাহ আমার মুসলিম کرام আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর প্রিয় হতে হলে কি কি গুণ দরকার। আল্লাহর প্রিয় হতে হলে কি কি গুণ দরকার এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। জিরে বলি আমরা ইনশাআল্লাহ জিরে বলি ইনশাআল্লাহ আমার মুসলিম کرام যে মানুষ যে পরিমাণ আল্লাহকে ভালোবাসে কথা বুঝতে পেরেছেন, যে মানুষ যে পরিমাণ আল্লাহকে ভালোবাসে আল্লাহ সে পরিমাণ তার প্রতিদান দান করেন। জিরে বলি সুবহানাল্লাহ আরে জিরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহকে ভালোবাসার প্রতিদান হচ্ছে গিয়া কথা বুঝতে পেরেছেন যে আমরা যে আল্লাহকে ভালোবাসি, মানুষ যে পরিমাণ মানুষ আল্লাহকে ভালোবাসে, যার মনের ভিতরে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত যে পরিমাণ আল্লাহ সে পরিমাণ তাকে প্রতিদান দান করে। জিরে বলি সুবহানাল্লাহ আরে জিরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভালোবাসার যে প্রতিদান কি, আমরা যে আল্লাহকে ভালোবাসি এই ভালোবাসার প্রতিদানটা কি
আল্লাহকে ভালোবাসার প্রতিদান আসে বোধহয় আপনি আজকে নামাজ পড়ার জন্য মসজিদ পর্যন্ত আসতে পেরেছেন। যিনি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভালোবাসার প্রতিদান হচ্ছে নেক আমল করার তৌফিক পাওয়া। কি পাওয়া? যিনি বলেন কি পাওয়া? নেক আমল পাওয়ার। আপনি যে নেক আমল করতে পেরেছেন বা করতেছেন, এই নেক আমলের তৌফিকটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার প্রতিদান। যিনি বলি সুবহানাল্লাহ। রহমানের আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা হচ্ছে তারা। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ তো সব, ভাই কথাটা ঠিক না বেটি বলছি? মানুষ তো সব, মুসলমান তো সব, সকল মানুষ মুমিন না। কথা কি বুঝতে পেরেছেন? মুসলমান দাবিদার সব, যে নামাজ পড়ে এ মুসলমান, যে নামাজ পড়ে না সেও দাবিদার মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? যে রোজা রাখে সেও মুসলমান, যে রোজা রাখে না সেও দাবিদার মুসলমান। যে রোজা রাখে না নামাজ, তাকে যদি বলেন ভাই আপনি নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, বলবে ভাই আমি নামাজ যদি নাও পড়ি, রোজা যদি আমি নাও রাখি, আমার ইমান ঠিক আছে। বলে কি বলে না? বলে কি বলে না? নামাজ না পড়ে যে মানুষগুলো তার ইমান ঠিক আছে। আচ্ছা বলেন ভাই, কোনো মানুষ যদি লুঙ্গি পরানো থাকে, তার পরানো যদি লুঙ্গি থাকে, আর লুঙ্গি খুলে যদি মাথার মধ্যে পাগড়ি বাঁধে, পরানো যদি লুঙ্গি থাকে না, এই পাগড়ির কোনো মান আছে? এটা কিন্তু বুঝতে পারেন নাই। কোনো মানুষ যদি পরানোর মধ্যে কি থাকে? লুঙ্গি থাকে। কি থাকে? লুঙ্গি থাকে। আর সুন্নত আদায় করতে গিয়ে যদি 100 টাকা দিই, 100 টাকা দিই ফরজ, 100 টাকা দিই ফরজ, যে মানুষ যদি লুঙ্গি খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধে, সুন্নতের আমল পাওয়ার ইচ্ছায় কিন্তু ফরজ বেদার কি করে দিছে? ছেড়ে দিছে। যেভাবে পরনের লুঙ্গি খুলে মাথার মধ্যে পাগড়ি বাঁধবে, এই পাগড়ির কোনো দাম থাকে? দাম থাকে? দাম থাকে না। যারা নামাজ না পড়ে, রোজা না রেখে বলে আমার ইমান ঠিক আছে, পরনের লুঙ্গি খুলে মাথার পাগড়ি বাঁধলে নিচের সতর খুলে যেই পরিমাণ নামাজ না পড়ে যে বলে আমার ইমান ঠিক আছে, তার ইমান সেই পরিমাণ। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? যার ইমান যত বেশি, যার ইমান মজবুত যত বেশি, আল্লাহ দি তার মহব্বত তত বেশি। আর আল্লাহ কি তার মহব্বত যত বেশি, আল্লাহ তার প্রতি প্রতিদান দেন তত বেশি। কথা কি বুঝতে পেরেছেন? রহমানের খাঁটি বান্দা হচ্ছে কারা? রহমানের খাঁটি বান্দা হচ্ছে কারা? যারা জমিনের মধ্যে বিনয়ভাবে, কিভাবে জিরো বলেন, বিনয় নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না। কি করে না? জিরো বলেন কি করে না? বিসমিল্লাহ। অহংকার করে না। রহমানের খাঁটি বান্দা কি কখনো অহংকার করে? বলে কি আমি তমুক? বলে 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 খাঁটি মানুষ যারা, ভালো মানুষ যারা, এরা নিজেরা নিয়ে কখনো কি করে না? অহংকার অহংকার করে? অহংকার করে? জিরো বলেন করে? অহংকার করে না। আল্লাহ বলেন রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে বিনয় নম্রভাবে কি করে? চলাফেরা করে। আর জাহিল যদি রহমানের খাঁটি বান্দার সাথে আসে না, কিছু মানুষ বলে না, সে নিজের বহু পণ্ডিত মনে করায়। কি করায়? বহু পণ্ডিত মনে করায়। আপনি তাকে কি করবেন? রাসূলুল্লাহ বলছেন জাহিলের সাথে, অর্থাৎ কোন জাহিলের সাথে, অত্যাচারের সাথে আপনি তর্কে লিপ্ত হবেন না। কি করবেন না? তর্কে লিপ্ত হবেন না। সে জাহিল যদি আপনার সাথে তর্ক করে, সে বুঝাইতে চাইবে তা আপনার চাইতে সে বেশি জানে। ওটাকে বুঝতে পেরেছেন? তখন তারা বলবেন কি, ভাই সালাম, তোমাকে কি সালাম, তুমি ভালো জানো, তুমি ভালো থাকো। তাহলে আমরা জানলাম রহমানের বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে কিভাবে চলে? বিনয় নম্রভাবে। কিভাবে? বিনয় নম্রভাবে। ভাই বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু, আল্লাহর কাছে কোন আমল প্রিয়? আল্লাহ রাসূল বলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোন আমল? যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ প্রিয় আমল আছে না? এটা বলেন
আল্লাহর প্রিয় আমল আছে না ভাই? আছে কি আছে না? সব মানুষের সব ইবাদত কি ভালো লাগে? জুড়ে বলেন ভালো লাগে? সব মানুষের সব ইবাদত মজা লাগে না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? জুড়ে বলি আল্লাহু আকবার। বলি জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কোন আমল? আল্লাহ রাসূল বললেন, রে ভাই এ সাহাবায়ে কেরাম আসসালাতু আলা ওয়াক্তিহা। জিরে বলি আল্লাহু আকবার। রাসূল কি বলছেন? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবী আসসালাতু আলা, জিরে বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। সময় মতো কি করা? নামাজ পড়া। সময় মতো কি করা? নামাজ পড়া। জোহরের নামাজ জোহরের সময়ে পড়া। গাফলতি করে ইচ্ছা করে আসরের সময় কাজা জিরো করে না পড়া। কি করা? কাজা না পড়া। ফজরের নামাজ গাফলতি করে কাজা না করা। এর জন্য আমার নবীর হাদিস হচ্ছে গিয়া রাতে আপনি তাড়াতাড়ি ঘুমান আর শেষ বেলা আপনি তাড়াতাড়ি উঠেন। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাসূল বলছেন আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে গিয়া সময় মতো কি করা? নামাজ। জিরো বলে কি করা? জিরো বলে কি করা? নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন বিররুল ওয়ালিদাইন। হ্যাঁ, মা বাবার, জিরো বলেন মা বাবার খেদমত করা। কার খেদমত করা? জিরো বলেন কার খেদমত করা? মা বাবার খেদমত করা। এরপরে 3 নম্বর আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিরো বলি আল্লাহু আকবার। 1 নম্বর হচ্ছে কি? আসসালাতু আলা ওয়াক্তিহা। জিরো বলেন আসসালাতু আলা, জিরো বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, মানে সময় মতো কি করা? নামাজ পড়া। 2 নম্বর হচ্ছে গিয়া বিররুল ওয়ালিদাইন, মা বাবার কি করা? খেদমত করা। আর 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? লড়াই করা, জিহাদ করা। আমার মুসল্লিয়ানি কেরাম, রুবুবিয়াতে আম্মা আর রুবুবিয়াতে খাসা দুইটা জিনিস বুঝলে আপনারা আলোচনা শহরে বুঝে যাবেন। রুবুবিয়াতে আম্মা হলো, রুবুবিয়াতে আম্মার অধীনে সূর্য উঠে না? বলে সূর্য উঠে ডুবে না, উদয় হয় না। সূর্য উঠে আবার সূর্য ডুবে যায়, চন্দ্র উঠে আবার চন্দ্র ডুবে যায়। হ্যাঁ, এরপরে শীত আসে, শীত চলে যায়। হ্যাঁ, বর্ষা আসে, বর্ষা চলে যায়। হিংস্র জানোয়ারগুলো খাবার খায়। এগুলো হচ্ছে রুবুবিয়াতে আম্মা। এগুলো কি জুড়ে বলেন? জুড়ে বলেন এগুলো কি? রুবুবিয়াতে আম্মা। এগুলো কিন্তু পার্থিব দুনিয়ার জমিনে শেষ। কি বলেন? এগুলো দুনিয়ার জমিনে শেষ, কিন্তু পরকালও এগুলার কোনো অধিকার, জুড়ে বলেন কোনো অধিকার নাই। রুবুবিয়াতে আম্মা কি বুঝতে পেরেছেন? এর অধীনে সূর্য উঠে সূর্য ডুবে, চন্দ্র উঠে চন্দ্র ডুবে। হ্যাঁ, বৃষ্টি আসে, বর্ষা আসে, শীত আসে, গ্রীষ্ম আসে। এগুলো হচ্ছে রুবুবিয়াতে আম্মা। এগুলো কি রুবুবিয়াতে, এগুলো কি রুবুবিয়াতে আম্মা। আর রুবুবিয়াতে খাসা হচ্ছে গিয়া এটা দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কি রুবুবিয়াতে খাসা, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। মানে রুবুবিয়াতে আম্মা ওগুলোকে বলে যারা মুমিনিয়ত গুণ অর্জন করেছে। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা, কারা? জিরে বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা হচ্ছে রুবুবিয়তে খাসা। এরা কি? জিরে বলেন এরা হচ্ছে রুবুবিয়তে খাসা। রুবুবিয়তে খাসা যারা, এরা হচ্ছে আল্লাহর মুমিন বান্দা। কারা? জিরে বলেন এরা হচ্ছে আল্লাহর কি বান্দা? কি বান্দা? মুমিন বান্দা। মুমিন যারা, হ্যাঁ, এরা হচ্ছে রুবুবিয়তে খাসা। এরা কবরে যাওয়ার পরে আল্লাহ তাদের সাথী হয়ে যায়। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। আর রুবুবিয়তে খাসা যারা, মানে মুমিন যারা, এদের মাধ্যম থেকে আল্লাহ কোন ইবাদতকে সুরকে দেয় না। জিরে বলে সুরকে দেয় না। আর দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু জিরে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ
বিয়ে হতে হলে যে 5 গুণ দরকার, কয় গুণ দরকার জুড়ে বলেন? আল্লাহর বিয়ে হতে হলে যে গুণগুলো দরকার, বুঝতে পারেন? আল্লাহর প্রিয় যদি বান্দা আপনি হতে হয় তাহলে আপনার মধ্যে কিছু গুণ থাকার দরকার কি দরকার না? জুড়ে বলেন, জুড়ে দিকে তাকান। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কিছু গুণ থাকার দরকার কি দরকার না? গুণ থাকার দরকার। এই জন্য ভাই আল্লাহর প্রিয় হতে হলে আপনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন শোনা, কোরআন শিখানো। যেটা বলি সুবহানাল্লাহ, আর যেটা বলি সুবহানাল্লাহ। কথা কিন্তু বুঝতে পেরেছেন? আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা, কারা? এদিকে তাকান। আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা যারা কোরআন পড়ে। কি পড়ে? যেদিকে তাকান। যারা কি পড়ে? কোরআন পড়ে। কি পড়ে বলেন? যে বলেন কি পড়ে? কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন শুনে, আবার কোরআন কি করে? শিখায়। কোরআন কি করে? শিখায়। কোরআন পড়ে, কোরআন শিখায় এবং কোরআন কি করে? নিজে শুনে। এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর কার কোন বান্দা? যেটা বলেন কোন কোন বান্দা? আল্লাহর প্রিয় বান্দা কারা? 1 নম্বরে বলেন, বলেন এদিকে তাকান, বলেন বলেন। যারা কোরআন পড়ে, জোরে বলেন, যে বলেন, এদিকে বলেন না, যারা কোরআন পড়ে বলেন, যারা কোরআন পড়ে বলেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন শুনে, যারা কোরআন শিখায়, এরা হচ্ছে কার বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যেটা বলি আল্লাহু আকবার। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিতে পারেন ভাই, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি আপনি আল্লাহকে আপনার সবচাইতে কাছের বন্ধু বানিয়ে নিতে পারেন ভাই, দুনিয়ার জমিনের যত পেরেশানি আসে, দুনিয়ার জমিনের যত অভাব আসে, দুনিয়ার জমিনের যত দুর্যোগ আপনার মধ্যে আসে, যিনি আপনাকে সান্ত্বনা দিবেন তিনি হচ্ছেন কে? যেটা বলেন কে? আল্লাহ। কারণ মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি যদি আল্লাহকে আপনার প্রিয় বন্ধু বানিয়ে নিতে পারেন তাহলে আল্লাহ আপনার মনের মধ্যে সান্ত্বনা দিবে। যেটা বলি সুবহানাল্লাহ, আরে যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হচ্ছে কি? মুমিনে আল্লাহর প্রিয় বান্দার কোরআন বুঝিয়ে বলেন, কোরআন পড়া। কি পড়া? কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন শিখা, শেখানোর ব্যবস্থা করা। এরা হচ্ছে আল্লাহর কি বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। 2 নম্বর হচ্ছে গিয়া সালাতুল জামাআ। যেটা বলেন কি? সালাতুল জামাআ, জামাতে নামাজ কি করা? যেটা বলেন জামাতে নামাজ আদায় করা। এখন তো সাহেব এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 চোখে দেখি না ইয়া রাসূলুল্লাহ। আমি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আমি সব সময় সাথী সঙ্গী পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় না? বুঝতে পেরেছেন? অন্ধ সাহাবী রাসূলটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ। হ্যাঁ, আমি অন্ধ মানুষ। সব সময় মসজিদে আসার জন্য আমি কোনো লোক পাই না, সাথী সঙ্গী পাই না। যখন পাই তখন আসার, যখন পাই না, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? এদিকে তাকান। তখন আল্লাহ রাসূল বললেন, সাহাবী, হ্যাঁ, তোমাকে রুখসত দেওয়া যায়। কি সাহাবী বড় খুশি হইলেন। কি হইলেন? বড় খুশি, চলে যাচ্ছে। আবার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, হে সাহাবী, তুমি শোনো, মসজিদে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন উচ্চারিত হয় তখন যেন তুমি মসজিদের মধ্যে গিয়ে জামাতে নামাজ আদায় করো। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাই, একজন অন্ধ সাহাবীর জন্য, কি জন্য? একজন অন্ধ সাহাবীর জন্য, অন্ধ সাহাবীর জন্য জামাত কি মাফ? জুড়ে বলেন, জামাত কি মাফ? আমার কথা কি বুঝতে পারেন নাই? অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, সব সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যায় না? রাসূল বললেন, হ্যাঁ, দেওয়া যায়। আবার চলে যাচ্ছেন সাহাবী, আবার ডাক দিয়ে বললেন, হে সাহাবী, মসজিদে যখন আযান শুনো মিনারার মধ্যে তখন যেন তুমি জামাতে নামাজ আদায় বলেন, জামাতে নামাজ আদায় কর। তাহলে ভাই, এখন অন্ধ সাহাবী যদি, অন্ধ মানুষের যদি জামাত যদি পরিহার করা যায় না, তাহলে আমরা ভালো মানুষ তো জামাত পরিহার করা যায়। ঠিক না বেটি ভাই? জিরো বলে ঠিক না বেটি? জি জি জি,
ঠিক আমরা বালা মাসে জামাত ছাড়া যায়, ছাড়া যায়নি। তাহলে আমার বালা মানুষ যারা, সুস্থ যারা, আমরা কি করা যাবে না, জামাত ছাড়া যাবে না। যারা সালাতুল জামাতে নামাজ পড়ে এরা কার প্রিয় বান্দা? যিনি বলেন কার প্রিয় বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। 3 নম্বর হচ্ছে গিয়া নিয়ত কি থাকা, বিশুদ্ধ থাকা। কি করা? নিয়ত বিশুদ্ধ থাকা। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। যিনি বলি আল্লাহু আকবার। যে রাসূলের হাদিস হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনার যদি নিয়ত যদি সহি থাকে আর আমল যদি সঠিক থাকে, তাহলে শস্যার দ্বারা পরিমাণ আমল যদি হয় আপনার নাজাতের জন্য যথেষ্ট। যিনি বলি সুবহানাল্লাহ, আরো যিনি বলি সুবহানাল্লাহ, আরো দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু